নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদি। 2025 সালের আগস্ট মাস কেমন যাবে মীন রাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই। তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মীন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বর দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিগত ফলাফল, তার সাথে ব্যক্তিগত জন্মকুণ্ডলী গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আর একটা বিষয়, যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই রাশিগত ফলাফল, তার ফলে এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও কিন্তু আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে শুক্রের সাথে অবস্থিত। রাশিতে বক্রী শনি। শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে, চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে 21শে আগস্ট। পঞ্চম রাশিতে রবির সাথে বুধের অবস্থান। বুধ মাসের প্রথম 11 দিন বক্রী অবস্থায় অবস্থিত থাকবে, বাকি সময়টা মার্গী অবস্থায় থাকবে। রবিও কিন্তু রাশি পরিবর্তন করে পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে 17ই আগস্ট এবং বাকি সময়টা স্বক্ষেত্রে অবস্থিত থাকবে। ষষ্ঠ রাশিতে কেতুর অবস্থান, সপ্তমে মঙ্গল এবং চন্দ্র অষ্টম রাশিতে অবস্থিত। চন্দ্র কিন্তু প্রতি 2 দিন 6 ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে, এক রাশি থেকে আর এক রাশিতে প্রবেশ করে। দ্বাদশ রাশিতে রাহুর অবস্থান। এই হচ্ছে আগস্ট মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন। সুতরাং এই রাশি পরিবর্তন এবং গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আগামী আগস্ট মাস মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য ক্ষেত্র, রিলেশন, অর্থাৎ সার্বিকভাবে মীন রাশির জাতক জাতিকাদের এই সময় ভাগ্য কতটা সহায় থাকবে এবং কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনার মধ্যে আসব। প্রথমে আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত। স্বাস্থ্য সংক্রান্ত যথেষ্ট শুভত্বের নির্দেশ করলেও যেহেতু রাশিতে বক্রী শনির অবস্থান এবং মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত হয়ে শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, তার পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যেই কিন্তু ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। খাদ্য খাবার থেকে একটু সচেতন থাকতে হবে। খাদ্য খাবারের কারণে এই সময় মাঝে মধ্যে কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। গ্যাস, অ্যাসিডিটির কারণেও কিন্তু কষ্টভোগের একটা প্রবণতা থাকবে। তাছাড়াও ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে। মাঝে মধ্যেই কিন্তু অ্যালার্জেটিক কোনো সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এই ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। যাদের বাতের সমস্যা রয়েছে তাদের কিন্তু বাতের প্রকোপ এই সময় বৃদ্ধি পাবে। শরীরের বিভিন্ন অঙ্গে মাঝে মধ্যে কিন্তু ব্যথাজনিত কারণে একটা কষ্টভোগের প্রবণতা থাকবে। মাথার কোনো রকম ব্যথাজনিত কারণে মাঝে মধ্যে কষ্টভোগের প্রবণতা থাকবে। তাছাড়াও সপ্তম ভাবে যে মঙ্গলের অবস্থায় এবং রাশিতে শনি বক্রী অবস্থায় অবস্থিত, চলাফেরা, গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। বিশেষত যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে একটু সচেতনভাবে থাকবেন। এই সময় চোট আঘাত লেগে রক্তপাতের যেমন সম্ভাবনা থাকবে, তেমনই কোনো রকম সার্জিক্যাল অপারেশন হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা ভোগের প্রবণতা থাকবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিদ্যা শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশিতে রবি এবং সপ্তম ভাবের অধিপতি, চতুর্থ ভাবের অধিপতি বুধ অবস্থিত। বিদ্যা সংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভত্ব নির্দেশ করছে। রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত। তার ফলে এই সময়ে বিদ্যা সংক্রান্ত বিষয়ে নিজস্ব জ্ঞান বুদ্ধি যথেষ্ট বৃদ্ধি পাবে। বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময় ভালো কোনো কলেজে যদি অ্যাডমিশনের পরিকল্পনা থাকে সেটাও যেমন বাস্তবায়িত হবে। বিদ্যা সংক্রান্ত বিষয়ে দূরে যাওয়ার পরিকল্পনা সেটাও বাস্তবায়িত হবে। পরীক্ষা যদি কোনো রকম থেকে থাকে, অর্থাৎ এই সময় কোনো রকম কম্পিটিটিভ এক্সাম যদি থেকে থাকে, তাতেও কিন্তু সফলতা আসবে। মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতা, উদ্বিগ্নতা নিয়ে আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে যেহেতু রাশিতে শনি অবস্থিত, অলসতা দেখা দিতে পারে।
পড়াশোনায় মনোযোগিতার অভাব দেখা দিতে পারে। সুতরাং কোনো রকম যদি কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু যথেষ্ট একাগ্রতা, যথেষ্ট অধ্যবসায়ের মাধ্যম দিয়েই কিন্তু সেই পরীক্ষায় সঠিক মূল্যায়নের দিকে এগোতে হবে। সুতরাং পরীক্ষা থাকলে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষত এই সময়টা শুভ, কারণ ধনভাবের অধিপতি এবং আয়ভাবের অধিপতি শনি যেমন একদিকে রাশিতে অবস্থিত, ধনভাবের অধিপতি মঙ্গলও কিন্তু সপ্তম রাশিতে অবস্থিত। এই সময় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে। আয় উপার্জনের ধারাবাহিকতা থাকলেও সঞ্চয়ের কিন্তু একটি পরিকল্পনা করে চলতে হবে, কারণ ব্যয়ভাবে রাহুর অবস্থান, ভোগবিলাসের কারণে এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয় হবে। শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, তার পরিপ্রেক্ষিতে সঞ্চয়ের দিকটা যথেষ্ট পরিকল্পনা করে চলতে হচ্ছে। ব্যয়ের আধিক্যের কারণে, ভোগবিলাসের কারণে এই সময় ব্যয় যেমন প্রবণতা পাবে, সঞ্চয়ের দিকটা কিন্তু পরিকল্পনা করে চলতে হবে। যারা চাকরিজীবী, দশম ভাব থেকে যেহেতু কর্মভাব বিচার করা হয়, কর্মসংক্রান্ত বিষয় বিচার করা হয়, কর্মভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। ধনভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টিও কিন্তু কর্মরাশিতে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় যথেষ্ট ভাগ্য সহায় থাকবে। তবে যেহেতু শনিরও কিন্তু দশম দৃষ্টি এই কর্মভাবে পড়ার ফলে কর্মসংক্রান্ত বিষয়ে সফলতা পেতে গেলে যথেষ্ট প্রতিকূলতা, যথেষ্ট বাধাবিঘ্ন অতিক্রম করেই কিন্তু চলতে হবে। এই সময় কর্মক্ষেত্রে যেমন পদোন্নতির সম্ভাবনা আছে, ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা আছে, কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় দায়িত্ব বৃদ্ধি পাবে, সব কিছু প্রাপ্তি হলেও বেশ কিছুটা বাধা হবে, বেশ কিছুটা দেরির মাধ্যম দিয়ে কিন্তু সেই সমস্ত বিষয় অ্যাচিভ হবে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই সময়টা সফলতার নির্দেশ করলেও বেশ কিছুটা দেরি হবে সেই সফলতা পেতে গেলে। যারা বেকার যুবক যুবতী রয়েছে, কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময় কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভরসার কারণে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, পরিকল্পনা করে চলতে হচ্ছে। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, কারণ সপ্তম রাশিতে মঙ্গলের অবস্থান, শনির একটা দৃষ্টি থাকার ফলে পার্টনারের সাথে কিন্তু মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশন যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয়, পঞ্চম রাশিতে যেহেতু বুধের অবস্থান এবং রবির অবস্থিতি রয়েছে, রিলেশন এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। দেবগুরু বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত হওয়ার ফলে রিলেশনকে ভালো রাখার একটা চিন্তাভাবনা এই সময় মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রবণতা অনেকাংশে বৃদ্ধি পাবে। কিন্তু পার্টনারের দিক থেকে কোনো রকম জেদ কিংবা রাগের কারণে মাঝে মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। নিজেদের মধ্যে অযথা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। শারীরিকভাবে কিন্তু এই সময়টা যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট শুভত্বের বাতাবরণই তৈরি হতে চলেছে, অর্থাৎ ভালো দিকটাই কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে। সম্পর্ক আরও মজবুত হবে, আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। ছোট ছোট বিষয়গুলোকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালোই বলা যায়। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে, কারণ সপ্তম ভাবের অধিপতি পঞ্চম রাশিতে অবস্থিত থাকার ফলে এই সময় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। লাইফ পার্টনার যদি কোনো রকম কাজের সাথে যুক্ত থাকে, ব্যবসার সাথে যুক্ত থাকে, কোনো রকম অপারেশনের সাথে যুক্ত থাকে, লাইফ পার্টনারে এই সময় উন্নতির নির্দেশ করছে, অর্থাৎ তার ফলে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে, পারিবারিক সুখের বৃদ্ধি হবে। কিন্তু যেহেতু সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান, শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময়, তার পরিপ্রেক্ষিতে মীন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল নিজস্ব কথাবার্তা, আচার আচরণ, ব্যবহারের কারণে এবং তাছাড়াও সপ্তম ভাবে যেহেতু মঙ্গল অবস্থিত, লাইফ পার্টনারের দিক থেকেও কিন্তু জেদ, রাগ অনেকাংশে বৃদ্ধি পাওয়ার, নিজেদের মধ্যে কিন্তু মাঝে মধ্যে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে।
সুতরাং নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা যথেষ্ট পরিমাণে রেখে চলতে হচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য। ভাগ্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ, কারণ ভাগ্যভাবের অধিপতি অর্থাৎ কোণপতি কেন্দ্রে অবস্থিত থাকার ফলে, মঙ্গল কেন্দ্রে অবস্থিত থাকার ফলে ভাগ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। যে কোনো অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনা বাস্তবায়িত হবে, যেমন তেমনই পারিবারিক কোনো রকম অনুষ্ঠান সেটাও যেমন বাস্তবায়িত হবে, ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে, বা অর্থাৎ যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে। যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে। কিন্তু ভাগ্যভাবের অধিপতির উপর যেহেতু শনির দৃষ্টি রয়েছে, বেশ কিছুটা প্রতিকূলতা, বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে সেই সফলতা, সেই সমস্ত বিষয় যেগুলো পরিকল্পনা করার চিন্তাভাবনা রয়েছে সেগুলো কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু সফলতা আসবে। কিন্তু ভাগ্যভাবে যেহেতু কোনো পাপ গ্রহের দৃষ্টি না থাকায় ভাগ্য কিন্তু বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সহায় থাকবে। সুতরাং আগামী আগস্ট মাস গ্রহদের এই যে অবস্থান এবং গ্রহদের এই যে রাশি পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে মীন রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।